হ্যালো স্টুডেন্ট, নেক্সট একটা কোশ্চেনে চলে আসবো। লক্ষ্য করো এখানে, দ্য ইলেকট্রন অফ হাইড্রোজেন অ্যাটম মেক্স এ ট্রানজিশন ফ্রম দ্য n প্লাস ওয়ান অরবিট টু দ্য nth অরবিট ফর দ্য লার্জ n the wavelength of the emitted radiation is proportional to n cube into the power 4 n square। তাহলে এখানে যেটা বলা আছে যে লক্ষ্য করো একটু, যে n প্লাস ওয়ান থেকে একটা ইলেকট্রন একটা ইলেকট্রন n অরবিটে আসবে। তাহলে n প্লাস ওয়ান অরবিট থেকে একটা ইলেকট্রন n অরবিটে আসবে এবং একটা ল্যামডা ইমিটেট করবে। তাহলে সেই ল্যামডা বা ওয়েভলেন্থটা কার সঙ্গে প্রপোর্শনাল হবে, সমানুপাতিক হবে। তাহলে আমরা আগেই জেনেছি একটা ইকুয়েশন, যে 1/λ সমান RH ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। ওকে, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে উচ্চ শক্তি স্তর। তাহলে এটাকে n2 ধরে নেব এবং এটাকে n1 ধরে নেব। তাহলে এখানে ইকুয়েশনটা লিখলে কি হবে না, 1/λ সমান RH ইন্টু 1/n1 মানে হচ্ছে n স্কোয়ার মাইনাস 1/n2 হচ্ছে n প্লাস ওয়ান। ওকে, তাহলে 1/λ সমান RH ইন্টু, তাহলে এখানে ক্যালকুলেশনটা করে নেব, n1 স্কোয়ার ইন্টু n স্কোয়ার ইন্টু n স্কোয়ার। তাহলে এখানে কী হবে না, n প্লাস ওয়ানের হোল স্কোয়ার মাইনাস n স্কোয়ার। একটু ক্যালকুলেশন করলে, একটু সিম্পলিফিকেশন করলে কি আসবে, 1/λ সমান RH ইন্টু n স্কোয়ার প্লাস 2n প্লাস ওয়ান মাইনাস n স্কোয়ার বাই n স্কোয়ার ইন্টু n প্লাস ওয়ানের হোল স্কোয়ার সমান RH ইন্টু n স্কোয়ার কেটে যাবে, তার 2n প্লাস ওয়ান বাই n স্কোয়ার ইন্টু n প্লাস ওয়ানের হোল স্কোয়ার। এবার একটু লক্ষ্য করো, এখানে বুঝতে পারবে, এখানে কন্ডিশনে বলা ছিল যে n ভেরি লার্জ অফ ওয়ান, মানে তাহলে ওয়ানটা অনেক ক্ষুদ্র এনের থেকে। তাহলে এখানে কী লিখবো, তাহলে 1/λ সমান RH ইন্টু 2n বাই n স্কোয়ার ইন্টু n স্কোয়ার। তাহলে এখানে ওয়ানগুলো আউট হয়ে যাবে। তাহলে 1/λ সমান RH ইন্টু, এখানে লক্ষ্য করো n এবং n টু দ্য 4 আছে, তাহলে 2/n কিউব হয়ে যাবে, বা 1/λ ভেরিয়েশন 1/n কিউব, বা ল্যামডা ভেরিয়েশন অন n কিউব। তাহলে অ্যান্সারটা রাইট কোনটা হবে, লক্ষ্য করেন বির অ্যান্সারটা হচ্ছে রাইট হবে। তাহলে n কিউব সঙ্গে ল্যামডা হচ্ছে n কিউব সঙ্গে সমানুপাতিক। ওকে, নেক্সট লক্ষ্য করো, এটা পিকচার দেওয়া আছে এবং বলা আছে দ্য ফলোয়িং দিস পিকচার অ্যান্ড চুজ দ্য ইনকারেক্ট অ্যান্সার আলফা পার্টিকেল। তাহলে আলফা পার্টিকেল 1, 2, 3, 4 এবং 4টে পজিশনে আলফা পার্টিকেলকে পাঠানো হচ্ছে এবং এখানে নিউক্লিয়াস আছে। তাহলে লক্ষ্য করো, ফার্স্টে একটা আলফা পার্টিকেল 2 নম্বর পজিশনে ওই নিউক্লিয়াসের সোজা গিয়ে আবার ফিরে চলে এসেছে। একটা হচ্ছে 1 নম্বরে লক্ষ্য করো, একটু বিক্ষেপণ হয়ে উপর দিকে চলে গেছে, এবং 3 নম্বর যেটা আলফা পার্টিকেলটা আকর্ষণ করেছে। আচ্ছা, এবং 4 নম্বর যেটা লক্ষ্য করো, এখানে হচ্ছে এটাও বিক্ষেপিত হয়ে গেছে বা বিক্ষেপণ ঘটেছে। তাহলে এখানে কোন অপশানটা ঠিক হতে পারে, ABCD। আলফা পার্টিকেল মানে আমরা কি জানি, হিলিয়াম। ওকে, আলফা পার্টিকেল মানে হিলিয়াম। তাহলে হিলিয়াম কি হয়, He42। এই আলফা পার্টিকেলটাকে যখন নিউক্লিয়াসের কাছে আনা যাবে তখন এটা পজিটিভ চার্জ, এটা প্লাস, আর এখানে নিউক্লিয়াসও প্লাস, তাই কী করবে, বিকর্ষণ করবে। তাহলে এখানেও বিকর্ষণ করেছে, এটাও বিকর্ষণ হয়েছে, এখানেও বিকর্ষণ হয়েছে, বাট 3 নম্বর লক্ষ্য করে এটা আকর্ষণ হয়েছে। তাহলে ইনকারেক্ট অ্যান্সারটা কোনটা হবে, সি। তাহলে এই 3 নম্বরটাই কিন্তু ইনকারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট লক্ষ্য করো, এটা কোয়েশ্চেন দেওয়া আছে যে এ হাইড্রোজেন অ্যাটম ইনিশিয়ালি ইন দ্য গ্রাউন্ড স্টেট ইজ এক্সাইটেড বাই অ্যাবজর্বিং এ photon of wavelength 980 angstrom. The radius of the atom is in the excited state in terms of Bohr radius A0 দেওয়া আছে। অ্যাকচুয়ালি এখানে যেটা বলা আছে যে একটা হাইড্রোজেনকে গ্রাউন্ড স্টেটে অবস্থিত, ভূমিস্তরে অবস্থিত 980 অ্যামস্ট্রং তরঙ্গদৈর্ঘ্যের হচ্ছে ল্যামডা অ্যাবজর্ব করেছে। তাহলে সেটা কত নম্বর কক্ষপথে এক্সাইটেড হবে, উদ্দীপিত হবে, এবং বা কত নম্বর কক্ষপথে পৌঁছাবে, এবং যেখানে পৌঁছাবে সেই অরবিটে তার রেডিয়াস বা বোর রেডিয়াসটা কত হবে। তাহলে 9A0, 16A0, 4A0, 25A0, এখানে
কী দেওয়া আছে, হাইড্রোজেন অ্যাটম। তাহলে আমরা এরকম টাইপের অনেক অঙ্ক করেছি। তাহলে চলে আসবো যে 980 অ্যামস্ট্রং যদি ভূমিস্তরে দেওয়া হয়, অ্যাকচুয়ালি যদি এই ছবিটা অঙ্কন করা হয় তাহলে লক্ষ্য করে বুঝতে পারবে যেটা হচ্ছে n সমান 1 হচ্ছে ভূমিস্তর, এবং এখানে ধরে নাও n সমান এক্স, তাহলে এক্সতম কক্ষপথে যাবে। এখানে একটা ইলেকট্রন উপস্থিত আছে, ইলেকট্রন আছে, এখানে 980 অ্যামস্ট্রং তরঙ্গদৈর্ঘ্যের রেডিয়েশন দেওয়া হলো। তাহলে 980 অ্যামস্ট্রং তরঙ্গদৈর্ঘ্যের রেডিয়েশন দিলে এই ইলেকট্রনটি কত নম্বর কক্ষপথে যাবে? স্বাভাবিক জিনিস, এটা মনে রাখবে, 980 হোক 975 অ্যামস্ট্রং হোক, যাই হোক না কেন, এটা অ্যাকচুয়ালি বরাবরই কত হবে না, এনটা 4 নম্বর কক্ষপথে যাবে। কোথায় যাবে? ইলেকট্রনটা 4 নম্বর কক্ষপথে যাবে, এটা মনে রাখবে, 4 নম্বর। তো যখন 4 নম্বর কক্ষপথে যাচ্ছে তাহলে আমরা এনটা পেয়ে গেলাম। তাহলে এখানে এন পাওয়া গেছে মানে কোনো সমস্যা নেই। তাহলে এন সমান 4। তাহলে আমরা এবার নর্মাল ইকুয়েশনে চলে আসবো। নর্মাল ইকুয়েশনটা কী আছে? নর্মাল ইকুয়েশন আছে আর এন সমান আমরা কি জানি, আর এন সমান 0.53 এন স্কোয়ার বাই জেড। এটা কিসে একক থাকবে? অ্যামস্ট্রং একক থাকবে। তাহলে আর এন ভেরিয়েশন আমরা কি লিখতে পারি? এন স্কোয়ার, কারণ এখানে জেডটাও ধ্রুবক, কারণ হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেনের জেড সমান কত হয়? 1। ওকে, তাহলে এখানে 4 নম্বর কক্ষপথে যাচ্ছে মানে R4 সমান কী লিখতে পারি? এন স্কোয়ার মানে কি লিখতে পারি? 0. এটাকে A0 ধরে নিতে পারো, তাহলে A0। তাহলে এখানে আমরা কী লিখতে পারি? 4 নম্বর মানে n সমান 4 গেছে, n সমান 4 সমান কত হবে? 4 4 16, তাহলে n ভ্যালুয়েশন 16 A0। ওকে, তাহলে অ্যান্সারটা হচ্ছে এটা হবে। নেক্সট লক্ষ্য করো, এনার্জি রিকোয়ার ফর দ্য ইলেকট্রন এক্সাইটেশন ইন Li ডবল প্লাস। Li ডবল প্লাস হাইড্রোজেন সদৃশ মৌল বা পরমাণু। এনার্জি রিকোয়ার, কতগুলো এনার্জি লাগবে ফ্রম দ্য ফার্স্ট টু থার্ড অরবিট, বোর অরবিট। তাহলে 1 2 A B C D 4টা অপশান দেওয়া আছে, তাহলে কোনটা হবে? তাহলে এখানে যেটা কোশ্চেনটা বলা আছে যে লক্ষ্য করো, n সমান 1 থেকে n সমান 3-তে ইলেকট্রনটি পাঠাতে হবে। তাহলে এখানে ইলেকট্রনটি অবস্থিত, ইলেকট্রনটি 1 নম্বর অরবিট থেকে 3 নম্বর অরবিটে যাবে। তাহলে কত পরিমাণ এনার্জি প্রয়োগ করতে হবে? ডেল্টা ই। ওকে, তাহলে এখানে E3 ধরে নেবো এনার্জি লেভেল, এনার্জি শক্তি স্তর, এখানে E1 ধরে নেব। তাহলে আমরা শর্টে চলে আসবো একটা ইকুয়েশনে যে ডেল্টা ই সমান E3 মাইনাস E1, কারণ অলওয়েজ কী হয়? E3 গ্রেটার দেন E1 হয়। আচ্ছা, নেক্সট চলে আসবো Li ডবল প্লাসের ক্ষেত্রে জেড সমান কত হয়? Li জেড সমান কত হচ্ছে? জেড সমান 3। আচ্ছা, নেক্সট লক্ষ্য করো, En সমান আমরা শর্ট ফর্ম পড়েছিলাম, En সমান -13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, এটা ইলেকট্রোভোল্টে থাকবে। আচ্ছা, তাহলে এখান থেকে ইকুয়েশনে বসিয়ে দেবো যে ডেল্টা ই সমান E3-তে কী বসবে? -13.6 জেড স্কোয়ার বাই 3 স্কোয়ার, -13.6 জেড স্কোয়ার বাই 1 স্কোয়ার, কারণ 1 আছে এখানে, সমান E1 হচ্ছে 1, -13.6 কমন নিয়ে নেব, জেড স্কোয়ার থাকবে বাই 9, মাইনাস প্লাস হয়ে যাবে 13.6 জেড স্কোয়ার বাই 1। এবার 13.6 কমন নিয়ে নেব, 13.6 এবং জেডটা কমন নিয়ে নেব। তাহলে কী আসবে লক্ষ্য করো, তাহলে 13.6 জেড স্কোয়ার কমন নিলে 1 মাইনাস 1/9, তাহলে কী দাঁড়াচ্ছে? 13.6 এবং জেড তো 3 এখানে, তাহলে 9 বসিয়ে দেবো, 9 ইন্টু 8/9, তাই 9 9 কেটে যাবে, অ্যাকচুয়ালি কত আসছে? 108.8 ইলেকট্রোভোল্ট। তাহলে এখানে এর অ্যান্সারটা কারেক্ট হবে। ওকে।